আপনারা দেখছেন নিউজ তৎকাল 24, সময়ের সাথে খবরের সাথে আপনাদের পাশে নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এ স্বাগত। আপনাদের সাথে আমি ত্রিশাগ্নি। দেখে নেব দেশের মধ্যে ঘটে যাওয়া আজকের দিনের সেরা 10টি উল্লেখযোগ্য সংবাদ। নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে বিরোধী দলের বিক্ষোভ ও হট্টগোলের জেরে সংসদের কার্যক্রম বারবার ব্যাহত হচ্ছে। যদিও সরকার বিষয়টি নিয়ে আলোচনায় রাজি হয়েছে, তবু বিরোধীদের প্রতিবাদের কারণে সংসদের স্বাভাবিক কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে না। ভারতীয় নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হলো আইএনএস মালভান। এটি অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার সক্ষমতা সম্পন্ন দ্বিতীয় যুদ্ধ জাহাজ, যা সমুদ্রে শত্রুপক্ষের সাবমেরিন শনাক্ত ও মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কোয়াড জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা একটি মুক্ত, উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ইন্দো প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। অসমে টানা বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যার কারণে পরিস্থিতি এখনো অত্যন্ত সংকটজনক। বন্যাজনিত বিভিন্ন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 31 জনে পৌঁছেছে। বিধানসভায় পাস। মধ্যপ্রদেশ বিধানসভায় ইউনিফর্ম সিভিল কোড বিল 2026 কণ্ঠভোটে পাস হয়েছে। বিলটি পাস হওয়ার আগে রাজ্য মন্ত্রিসভা এতে অনুমোদন দেয়। বিধানসভায় বিলটি নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে দীর্ঘ আলোচনা ও তীব্র বিতর্কের পর শেষ পর্যন্ত এটি গৃহীত হয়। জাতীয় নিরাপত্তায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে 2026 সালের লোকমান্য তিলক জাতীয় পুরস্কার প্রদানের জন্য নির্বাচিত করা হয়েছে। উত্তরপ্রদেশ মন্ত্রিসভা রাজ্যের মেধাবী ছাত্রীদের বিনামূল্যে স্কুটি প্রদানের একটি প্রকল্পে অনুমোদন দিয়েছে। সিকিমের নামচি জেলার সামারডুং এলাকায় এনএইচপিসির তিস্তা স্টেজ 6 জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মান সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের অভিযান আজ তৃতীয় দিনে প্রবেশ করেছে। চায়না ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে আজ ভারতের দুই খেলোয়াড় পিভি সিন্ধু এবং উন্নতি হুডা মুখোমুখি হবেন। আগামী মাসে শুরু হতে চলা হকি বিশ্বকাপের জন্য অধিনায়ক হরমনপ্রীত সিং এর নেতৃত্বে ভারতের শক্তিশালী 20 সদস্যের দল ঘোষণা করেছে হকি ইন্ডিয়া। এই ছিল আজকের দিনে দেশের মধ্যে ঘটে যাওয়া 10টি উল্লেখযোগ্য সংবাদ। নতুন খবর ও আপডেট নিয়ে আবারও ফিরে আসবো নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।